আমরা এখানে সমবেত হয়েছি একটা বিশেষ উদ্দেশ্যকে সামনে রেখে। আপনারা সবাই জানেন যে আমাদের মৌলভীবাজার জেলা সহ দেশের বিভিন্ন জেলায় বিভিন্ন নামে বিভিন্ন সামাজিক সংগঠন বা স্বেচ্ছাসেবী সংগঠন আছে, কিন্তু ইসলাম এবং ইসলামী চেতনা নিয়ে সামাজিক বা স্বেচ্ছাসেবী সংগঠনের সংখ্যা খুবই কম, অত্যন্ত কম। তো আমরা চিন্তা করলাম যে এখানে আমরা যদি আমাদের মহানবী হযরত মুহাম্মদ দেখাই, তাহলে দেখবো আমরা যে ওনার নবুয়ত প্রাপ্তির অনেক আগে 17 বছর বয়সে মহানবী হিলফুল ফুজল নামে যে কল্যাণমূলক একটা সংগঠন, স্বেচ্ছাসেবী সংগঠন, এই সংগঠনটি প্রতিষ্ঠা করে আর্ত মানবতার সেবায় মহানবী কাজ করেছেন। ওনার যৌবনকাল বলবো না, 17 বছর বয়স, যৌবনকালের আগের থেকেই তিনি কাজ করেছেন। এবং পৃথিবীর ইতিহাস পর্যালোচনা করলে দেখা যায় যে এই হিলফুল ফুজলি আসলে সর্বপ্রথম একটি সামাজিক সংগঠন, স্বেচ্ছাসেবী সংগঠন, আর্ত মানবতার কল্যাণের কাজ করার সংগঠন, বিদেশি বহিঃশত্রুর আক্রমণ থেকে রক্ষা করার জন্য এই সংগঠন। তো আমরা কিন্তু অনেকে জানি, আবার অনেকে জানিও না। যারা ইসলাম নিয়ে চর্চা করি বা যারা ইসলামী চিন্তাবিদ আছেন তারা জানেন, আর আমরা হয়তো এর বাইরে যারা আছে হয়তো আমরা অনেকে জানি না। তো আমরা ইসলামী চেতনাকে ধারণ করে, মানবতাবাদকে ধারণ করে একটা সংগঠন যদি আমরা প্রতিষ্ঠা করি, তাহলে আমরা কি কাজ করতে পারি। যেমন ধরেন, আমরা কাজ করতে পারি আগামীতে ঈদুল আজহা হতে পারে, উদাহরণ ঈদুল আজহা ও কুরবানির শিক্ষা হতে পারে, জাকাতের উপরে একটি সেমিনার হতে পারে, হজের উপরে একটা প্রশিক্ষণ হতে পারে, যে বিভিন্ন যারা প্রশিক্ষণ দিয়ে থাকেন ইমামদেরকে একটা প্রশিক্ষণ, মুয়াজ্জিন সাহেবদেরকে একটা প্রশিক্ষণ, এই ধরনের অনেক কাজ। এবং পাশাপাশি বিভিন্ন দুর্যোগে আর্তমানবতার সেবা অন্যান্য সংগঠন যেভাবে করে, এই সংগঠন থেকেও করা যেতে পারে। তোমরা এর আগে সংক্ষিপ্ত আকারে আমরা আমাদের বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ মৌলানা আব্দুল হক সাহেবের সাথে আমি আলোচনা করেছি। তিনি আমাদের এখানে এসেছিলেন, এবং এখানে আমাদের মৌলানা সৈয়দ সাইফুর রহমান সাহেবের সাথে আমি আলোচনা করেছি। এবং আমাদের সম্মানিত পিপি সাহেব, উনি মৌলভীবাজারের জেলার মধ্যে যে সবচেয়ে বড় যে মসজিদ, সেই মসজিদের তিনি সম্পাদক সাহেব। এবং আসলে আমরা যে কাজটা করতে চাই, আসলে তো মসজিদ, মাদ্রাসা, এই সমস্ত কাজে যারা আছেন তাদের আসলে এই বিষয়টা আসলে বেশি আঞ্জাম দেওয়া দরকার। তো সেহেতু আমি ওনাকে দাওয়াত করেছি, এবং আমাদের এখানে উপস্থিত আছেন আমাদের হাফেজ আব্দুল আলিম সাহেব। উনি আসলে একদিকে হাফেজ, আবার বিভিন্ন একজন আইনজীবী, এবং আমাদের সাংবাদিক সমাজ থেকেও আমাদের সাংবাদিক সমাজের প্রতিনিধি, বাংলাদেশ প্রেস ক্লাবের সভাপতি অনেকে আছেন, সাহেবী আছেন, আবুল কালাম আছেন, মেকাশ আছেন। তো আরও অনেকে আসার কথা ছিল, যেহেতু আমাদের আজকে আসরের নামাজের পড়তে মসজিদেই আমরা ছিলাম প্রায় 1 ঘন্টা। কোনোরকম আমরা মসজিদে গেছিলাম, এরপরে মুষলধারে বৃষ্টি। পাশাপাশি হক সাহেবের সাথে একটু আগে আলোচনা হইল যে আরেকটা প্রোগ্রাম চলে পাবলিক লাইব্রেরিতে, আরেকজন বিশিষ্ট ব্যক্তির মৃত্যুবার্ষিকী আলোচনা করতে সম্ভবত এখানে উনি আসেন। উনি বলছেন যে আমার কিছু দেরি হবে, আমি আসবো। তো এরকম বৃষ্টি এবং আরেকটা প্রোগ্রাম সব মিলে আমরা যাদেরকে বলছিলাম অনেকে আসতে পারেন না, হয়তো তারা আসবেন, এরকম প্রতিশ্রুতি দিয়েছেন। এই যে সংগঠন, এই সংগঠন আসলে একটি যদি আমরা করতে পারি,
তাহলে এটা একটা কল্যাণমূলক একটা সংগঠন হবে, একটা মানুষের মানবাধিকার রক্ষায় এই সংগঠন কাজ করবে।